সালাম আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের ইলেকট্রিক্যাল পার্টের আজকে হচ্ছে আলোচনা হবে সকেটের লোড নিয়ে। সকেটের লোডকে আমরা দুই ভাবে আইডেন্টিফাই করি, একটা হচ্ছে সকেটের লোড, একটা হচ্ছে আননোন লোড। সকেটের আননোন লোড আমরা কিভাবে বুঝবো যে সকেটের এই কোন ক্ষেত্রে সকেটকে আননোন হিসেবে ডিফাইন করব, কখন সকেটের ক্ষেত্রে নির্দিষ্ট পাওয়ার ইউজ করব, এটা নিয়ে আজকের আলোচনা। তো আমরা দেখি বিএনবিসি তে কি বলেছে। তো সকেটকে সাধারণত আননোন লোড হিসেবে ধরা হয়। প্রথম কথা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে যে কথাটি বলেছে যে সকেটকে সাধারণত আননোন লোড হিসেবে ধরা হয়। আননোন লোড বলতে কি বোঝায়? যখন একটা সকেটের দিয়ে বিভিন্ন ধরনের জিনিস চালানো হতে পারে, কখনো কাপড় ইস্ত্রি করতে পারে, কখনো এটা দিয়ে আপনি ওয়াটার হিটারের কাজ করতে পারেন, কখনো এটা দিয়ে আপনি মানে ইলেকট্রিক্যাল ট্রিমার চালাচ্ছেন, আপনি বিভিন্ন কাজে ইউজ করতেছেন। তখন সকেটটাতে নির্দিষ্ট কোনো লোড ইউজ হচ্ছে না, ওই ক্ষেত্রে 13 অ্যাম্পিয়ারের সকেটকে 1001 কিলোওয়াট ধরতে হবে। যদি 15 অ্যাম্পিয়ারের সকেট ইউজ করেন তাহলে 1500 ওয়াট পাওয়ার ধরতে হবে। কিন্তু ওই সকেটে যদি নির্দিষ্ট কোনো লোড চলে, যেমন ধরে নেন একটা সকেটের পাওয়ার থেকে আপনি কি করতেছেন, একটা টেবিল, একটা ওয়ালের ঘড়ি, ডিজিটাল ঘড়িতে, ক্লকে আপনি পাওয়ার দিচ্ছেন। তো ওই ক্লকটা যদি 20 ওয়াটের হয়, তখন ওই সকেটের পাওয়ারটাকে 20 ওয়াট হিসেবে ধরতে হবে। কেন? ওই সকেটে নির্দিষ্ট একটা লোড চলে। যদি একটা সকেট দিয়ে কোনো এসি চালানো হয় তাহলে ওই এসির যে পাওয়ার, সকেটের পাওয়ারটাকে সেই পাওয়ারটা ধরতে হবে। একটা সকেট দিয়ে যদি নির্দিষ্ট কোনো লোড চলে, একটা টেবিল ফ্যান চলতেছে বা ওই জন্য এটা ইনস্টল করা হয়েছে, তাহলে তখন ওই সকেটটা হবে টেবিল ফ্যানের যে পাওয়ার বা ওয়াট ওইটা। কিন্তু যখন একটা সকেট দিয়ে আননোন লোড, মানে হচ্ছে যে কি চলবে এটা বলা যায় না, যখন যা প্রয়োজন তখন সেটা আমি ওই সকেট থেকে পাওয়ার নিতে পারি, ওই রকম লোডকে, সকেটের লোডকে বলা হচ্ছে আননোন লোড। এটা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের 1.3.4.1 এর 4555 নম্বর পেজে আলোচনা করা হয়েছে। আমি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের উপর একটা হ্যান্ডনোট তৈরি করেছি, ওই হ্যান্ডনোটের 30 নম্বর রুলসে আমি এটা স্থান দিয়েছি। তো বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে এটা পাবেন এবং আমি নিচে এটার ব্যাখ্যাও দিয়ে দিয়েছি। আশা করি এই আলোচনাগুলো আপনাদের অডিটের জন্য কাজে লাগবে। যে সকেটের লোড ধরার ক্ষেত্রে আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে আমরা এখানে কি কি কনসিডার করব। সকেটের ওয়াট কি 1000 ধরবো, না এটা দিয়ে একটা সুইং মেশিন চলতেছে, এটা এটা কি 250 ওয়াট না 300 ওয়াট ধরবো। এইভাবে আমরা কনফিউজড হয়ে যাই। আশা করি এই ভিডিও থেকে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ইঞ্জিনিয়ারিং কোড রিলেটেড আলোচনা পেতে এবং আরএসসি এলিভেট নিরাপণ অডিটের বিভিন্ন ক্রিটিক্যাল ইস্যুগুলার উপরে ধারাবাহিক আলোচনা পেতে আমাদের তাকওয়া লার্নিং এর পেজ এবং তাকওয়া লার্নিং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।